26 দিন ধরে কার সাথে দেখা করতে ঘুরতেছি, মানুষকে তো ডিসপ্লে করতে হবে না। এটা হচ্ছে মূলত ডিসপ্লেটা, এটা হচ্ছে মূলত কি। ভাই আমাকে বলছে তুমি আগে রিল্যাক্স হও, রিল্যাক্স হও, তাতে কিছু হইতে হবে না। তারপর আমি ভাইয়ের পাশে গেলাম, ভাইয়াকে বললাম সব কিছু কীভাবে। ভাইয়া বলছে আমি তো জানি, সব কিছু জানি। ভাইয়া নিজে বলছে স্টিল নাও 26 দিন ধরে ঘুমাচ্ছি না, আপনারা আমার চোখ দেখলে বুঝতে পারবেন। 26 দিন ধরে ঘুমাচ্ছি না আমি, ঘুম আসে না, ঘুম আসে না। স্পেশালি কখন কখন ওই মোমেন্টটা আসবে, কখন ওই মোমেন্টটা আসবে, কখন আমি হচ্ছে দেখা করব, সেজন্য হচ্ছে ঘুম আসে না। দেখতে পাচ্ছেন 26 দিন ধরে। সো এটা আজকে ঘুম হবে কিনা সেটা তো একদম ক্রেজি প্রশ্ন, পাগল করার মতো প্রশ্ন। আমি বাসায় যাবো, চিন্তা করবো এই মোমেন্টটা আবার কি, মাথায় আনার চেষ্টা করবো কি হয়েছিল সব কিছু। এখন তো ওইখানে যেহেতু ছিলাম, এই মোমেন্টটা আমার কি ব্রেনে তত ছিল না। আমি ভাইকে জড়াই ধরছি, ভাইয়ের সাথে সিগনেচার নিছি, কথা বলছি। সো মোমেন্ট, ক্রেজি মোমেন্ট আজকে। তার ঘুম তো অবশ্যই হবে না। সাকিব ভাই কি বলেছে, কি কথা হয়েছে? ভাই আমাকে বলছে তুমি আগে রিল্যাক্স হও, রিল্যাক্স হও, তাতে কিছু হইতে হবে না। তারপর আমি ভাইয়ের পাশে গেলাম, ভাইয়াকে বললাম সব কিছু কীভাবে। ভাইয়া বলছে আমি তো জানি, সব কিছু জানি। ভাইয়া নিজে বলছে। সো তারপর হচ্ছে সিগনেচার নিলাম, এই আর কি। তারপর তো আমার ভিতরে যে একটা এতদিনের যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল, যেটা হচ্ছে একটা মনে মনে না, আপনি যতই ভালোবাসেন না কেন, একটা তো প্রতিক্রিয়া থাকে, মানে আমার কখন হবে কখন হবে। তো ওই প্রতিক্রিয়াটা মানে কি বাইর করার জন্য মূলত আমার চিৎকারটা ছিল। সো আমি জানি না চিৎকারটার পরে কি হয়েছে সেখানে। আপনি নাকি প্রতিদিন এতটা টি শার্ট চেঞ্জ করেছেন, শার্ট চেঞ্জ করেছেন, একটা শার্ট একদিন বেশি পরেন না, এটা কেন? এই যে ইতিহাসটা একটু সংক্ষেপে বলবেন। আসলে এইটা আমি কোনো ইতিহাস করতে চাই না। আমি যার সাথে দেখা করি, যার সাথে দেখা করছি, সে একটা ইতিহাস। মেগাস্টার শাকিব খান একটা ইতিহাস। তো আমার এটা হচ্ছে কি জানেন, জাস্ট এটা হচ্ছে ভালোবাসা। একটা মানুষের প্রতি ভালোবাসলে যা হয়, ওই জিনিসটা হচ্ছে এটা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। মেগাস্টারদের নাম শাকিব খান জানো? একদিন একটা টি শার্ট চেঞ্জ করতেন, কতগুলো টি শার্ট হলো টি শার্ট চেঞ্জ করতেন? আমার ইতিমধ্যে 30+ টি শার্ট রেডি করে আছে। আজকে হচ্ছে 26তম দিনে দেখা হয়ে গেছে, এটা আমি কি কল্পনাই করিনি। তবে আমার সাথে হচ্ছে ভাইয়ার হচ্ছে যে টিমটা ছিল, সেই টিম হচ্ছে যোগাযোগ করছিল প্রায় হচ্ছে 20 ডে প্লাসের পরে। ওনারা যোগাযোগ করছিল, মানে তোমার যে ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখছে। সো ওই টিমটার পরে ভাই এরা হচ্ছে বলছে, চ্যানেল এরা হচ্ছে ইমন ভাইকে বলছে। ইমন ভাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল, তোমাকে হচ্ছে সব কিছু জানাবো, এবং ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়া তোমার সম্পর্কে জানে। সো তখন না আমি আজকে ডাওয়ার ছিলাম, আমার কী হয়েছে সেটা আমি নিজেও জানতাম না তখন। সো ওই মোমেন্টটার পর থেকে আমি অপেক্ষা করতেছিলাম আজকের দিনটার জন্য। ফাইনালি আজকের মোমেন্টটা আসলো। সো বলার মতো না, এই মোমেন্টটা হচ্ছে কি বলার মতো না। ভাই আপনি যে সাকিব 26 দিন ধরে কার সাথে দেখা করতে ঘুরতেছি, মানুষকে তো ডিসপ্লে করতে হবে না। এটা হচ্ছে মূলত ডিসপ্লেটা, এটা হচ্ছে মূলত কি। আপনি কত হাজার টাকা খরচ করেছেন এই টি শার্ট? আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওনার জন্য যদি আমার লাখ লাখ টাকাও খরচ হইতো, আমার কোনো প্রবলেম ছিল না, বিকজ আমার টাকা আয়ের উৎস আছে স্টুডেন্ট হওয়ার পরেও। সো এটার জন্য আমি কি করি না। কতদিন পর আজকে সাকিব খানের সাথে আপনার দেখা হলো? আগে কখনো দেখা হয়েছে আপনার সাথে? আমি স্টিল ভাইয়ের সাথে কয়েকবার বসে মুভি দেখছি, বাট আজকের এই ক্রেজি মুভমেন্টটা আমি কোনোদিন কি করতে পারি নাই, কোনোদিন কল্পনা করতে পারি নাই, এবং আজকের এই ক্রেজি মুভমেন্টটা কোনোদিন হয় নাই। ওটাকে একটু দেখাবেন সাকিব খানের সাইনটা সামনে নিয়ে সাকিবকে কেমন অনুভূতিটা কেমন? অনুভূতি হচ্ছে অসাধারণ। আজকে রাতে তো আমি ঘুমাইতে পারবো কিনা সেটা জানি না। অনুভূতি অসাধারণ, এবং অনুভূতি হচ্ছে ক্রেজি, অনেক পাগলের মতো অনুভূতি আজকে আমার। স্বপ্ন যে পূরণ হয়েছে সেটা তো আমাকে হচ্ছে ভাইয়ের টিমটা থেকে হচ্ছে জানানো হয়েছিল, তোমার ব্যাপারটা দেখছি, তোমার সাথে দেখা হবে। বাট কখন মুভমেন্টটা আসবে সেটা আমি কি জানতে পারতাম না। কখন মুভমেন্টটা আসবে সেটার জন্য আমি অপেক্ষা করতাম। স্টিল 26 দিন রাত ধরে আমি কি ঘুমাইছি কিনা সেটা জানি না, মানে কখন আমার সেই স্পেশাল মুভমেন্টটা আসবে সেই জন্য।